আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ম্যাট্রিক্স নির্ণয় চ্যাপ্টারের একটা নতুন কোশ্চেন সলভ করে ফেলি। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 13-14 সেশনে এসেছিল। 13-14 সেশনে কি বলা হয়েছে, একটা নির্ণায়ক দেয়া আছে, বলা হয়েছে এই নির্ণায়কের 5-এর সহগুণক কত, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ তোমরা 5, এই 5-এর সহগুণক কত। প্রিয় শিক্ষার্থীরা, রাকিনুল হক ফারুকি ইউটিউব চ্যানেল অথবা হায়ার ম্যাথ উইথ ফারুকি স্যার যে কোনো চ্যানেলে তুমি যদি ম্যাট্রিক্স নিয়ে চ্যাপ্টারের প্লেলিস্টে যাও তাহলে তুমি ওখানে ডিটেলসলি এই অনুরাশি এবং সহগুণক নিয়ে ক্লাস পাবে, ঠিক আছে। এছাড়া পেজে ধারাবাহিক ক্লাসে তো এই বিষয়ে আলোচনা হবেই। তো তোমাদেরকে যদি সহজে বলতে হয় যে সহগুণক হচ্ছে চিহ্নযুক্ত অনুরাশি। সহগুণক কাকে বলে? সহগুণক হচ্ছে চিহ্নযুক্ত অনুরাশি, ঠিক আছে। এই যে চিহ্নযুক্ত বললাম, এই চিহ্নযুক্ত মানে হচ্ছে -1 টু দ্য পাওয়ার সারি প্লাস হচ্ছে কলাম, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা আবার এভাবে বলতে পারি -1 টু দ্য পাওয়ার আর প্লাস সি, অর্থাৎ -1 টু দ্য পাওয়ার আর প্লাস সি ইন্টু হচ্ছে অনুরাশি। অনুরাশির ইংরেজি টার্ম হচ্ছে মাইনর, আর সহগুণকের ইংরেজি টার্ম হচ্ছে কোফ্যাক্টর, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি যে সি ইজ ইকুয়ালস টু -1 টু দ্য পাওয়ার আর প্লাস সি ইন্টু হচ্ছে এম, অর্থাৎ এই যেটা মাইনরের এম এখানে আর কোফ্যাক্টরের সি হচ্ছে এখানে। তোমরা মনে রাখবা চিহ্নযুক্ত সহগুণক মানে হচ্ছে চিহ্ন সহ, ঠিক আছে। সহ, এই সহ শব্দটা মনে রাখবে যে সহগুণক মানে হচ্ছে চিহ্ন সহ। চিহ্নটা প্লাস অথবা মাইনাস হবে, কিভাবে আইডেন্টিফাই করব? -1 টু দ্য পাওয়ার সারি প্লাস কলাম। এই যে আর আছে, আর এসেছে রো থেকে, রো এর ফার্স্ট অক্ষর, আর এই যে সি এসেছে কলাম থেকে, ঠিক আছে, কলামের সি থেকে, অর্থাৎ -1 টু দ্য পাওয়ার আর প্লাস সি ইন্টু মাইনর। এখন কথা হচ্ছে তাহলে মাইনরটা কি, তাই না? মাইনর হচ্ছে কোনো একটা উপাদানের যখন তোমাকে মাইনর নির্ণয় করতে বলবে তখন সেই উপাদান যেই সারি বা কলামে আছে সেটি বাদ যাবে, অবশিষ্ট উপাদান নিয়ে গঠিত নির্ণায়কের মানই হচ্ছে মাইনর। একদম সহজভাবে তাহলে বলো তো 5-এর মাইনর কত? 5-এর মাইনর হচ্ছে যে 5 কোথায় আছে? 2 নম্বর সারি 2 নম্বর কলাম। আমরা জানি আনুভূমিকভাবে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে সারি, আর উলম্বভাবে যে উপাদানগুলো সেগুলোকে বলা হয় কি? কলাম। তাহলে 5 আছে কি 2 নম্বর সারি 2 নম্বর কলামে। তাহলে বলো তো 2 নং সারি 2 নং কলাম বাদে বাকি যে উপাদান আছে সেটা নিয়ে গঠিত নির্ণায়ক কি হবে? 1 3 7 9 না, অর্থাৎ এই যে এইটা বাদ, তাহলে বাকি কি থাকছে? এই যে 1 3 তারপর 7 9, অর্থাৎ এই উপাদানটুকু নিয়ে গঠিত নির্ণায়ক। বলো তো এটার মান কত হবে? 9 মাইনাস, অর্থাৎ এই যে 1 ইন্টু 9 মাইনাস হচ্ছে কত? 21, এই যে 21। তাহলে এইটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 12, -12। এই -12 হচ্ছে 5-এর অনুরাশি। তাহলে সহগুণক কি? সহগুণক হচ্ছে চিহ্নযুক্ত করতে হবে, অর্থাৎ -1 টু দ্য পাওয়ার, বলো তো 5 কত নম্বর সারি কত নম্বর কলামে আছে? দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে আছে, অর্থাৎ -1 টু দ্য পাওয়ার 2 + 2। বলো তো 2 + 2 করলে এই মানটা কত আসবে? এই মানটা কি -1 টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে না? -1 টু দ্য পাওয়ার 4 মানে কি? প্লাস না, মানে এটা তো পজিটিভ, আমরা 1 পাবো, জাস্ট 1। তাহলে 1 ইন্টু -12 তার মানে কত? -12ই পাচ্ছি। এই কারণে আমরা এই যে কোনো একটা নির্ণায়ক থাকলে সেটার সহগুণকের চিহ্নটা কি হবে সেইটা আমরা আইডেন্টিফাই করতে পারি। কিভাবে করতে পারি? আমরা বলি যে প্রথমটা হচ্ছে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস, ঠিক আছে, তারপরটা হচ্ছে মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ, মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণের উপাদানগুলো হচ্ছে প্লাস, আর বাকি উপাদানগুলো হবে মাইনাস, মানে বাকি উপাদানের চিহ্নগুলো হবে মাইনাস। আমরা র্যান্ডম টেস্ট করতে পারি যে কেন এই জিনিসটা হবে। দেখো তো এই উপাদানটার কথা তুমি চিন্তা করো, 3 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, তাহলে এর চিহ্ন কি হবে? -1 টু দ্য পাওয়ার সারি প্লাস হচ্ছে কলাম। বলো তো এটা কোথায় আছে? 3 নং সারিতে আছে। কত নম্বর কলামে আছে? 3 নং কলামে আছে, অর্থাৎ -1 টু দ্য পাওয়ার হচ্ছে 6, তার মানে কত হবে? প্লাস, পজিটিভ, মানে হচ্ছে 1 পাবো। এটা পজিটিভ না? -1 টু দ্য পাওয়ার জোড় সংখ্যা যদি হয় তাহলে পজিটিভ, -1 টু দ্য পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে হবে কি? নেগেটিভ, অর্থাৎ এটা হচ্ছে প্লাস। আবার চলো আমরা একটা মাইনাস টেস্ট করে ফেলি। দেখো তো এই যে 6 উপাদানের সামনে মাইনাস হবে, কেন হবে? তার কারণ হচ্ছে যে আমরা যদি -1 টু দ্য পাওয়ার কি করি, যে দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তাহলে 2 + 3 যদি করি তাহলে কত পাবো? আমরা পাবো হচ্ছে -1 টু দ্য পাওয়ার হচ্ছে 5, দ্যাট ইজ আমরা পাবো নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আরেকটা বিষয় ধরিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এই কোশ্চেনটাতে বলা হয়েছে 5-এর সহগুণক কত। এটা এইভাবে না থেকে অন্যভাবেও থাকতে পারতো। কিভাবে সেটা বলা থাকতে পারতো যে সি অফ 2 2 কত, এটা
কত, অথবা বলা থাকতে পারতো a অফ 2/2 কত, এভাবে বলা থাকতে পারতো। সহগুণককে কিন্তু এ দ্বারাও সূচিত করা হয়, সহগুণককে সি দ্বারাও সূচিত করা হয়। এটা থাকা মানে তোমাকে বলছে যে 2/2 উপাদানের সহগুণক কত, এটা থাকা মানে বলছে 2/2 উপাদানের সহগুণক কত। তাহলে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিতে চাই, সেটা হচ্ছে এই কোশ্চিনটা থেকেই তোমরা নির্ণয় করবা সি অফ 3/1 ইজ ইকুয়ালস টু কত। এটা হচ্ছে 1 নাম্বার হোমওয়ার্ক। আর 2 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে সি অফ হচ্ছে 2/3 কত, সি অফ 2/3 ইজ ইকুয়ালস টু কত। অর্থাৎ 3 নাম্বার সারি 1 নাম্বার কলামের সহগুণক কত, কোফ্যাক্টরটা কত, আর 2 নং সারি 3 নাম্বার উপাদানের কোফ্যাক্টরটা কত। কিভাবে করব আমরা, -1 টু দ্য পাওয়ার 3 + 1 ইন্টু এই উপাদানটা যেই সারি বা কলামে আছে সেটি বাদ দিয়ে বাকি উপাদান নিয়ে গঠিত নির্ণায়কটাই হবে নির্ণেয় সহগুণক। ঠিক আছে, তার মানে কি, মাইনর যখন থাকবে তখন চিহ্নের কোনো হিসাব আসবে না, শুধুমাত্র যেই উপাদানের মাইনর নির্ণয় করতে বলবে সেইটা যে উপাদানে আছে সেইটা বাদ দিয়ে বাকি উপাদান নিয়ে গঠিত নির্ণায়কের মানই হচ্ছে মাইনর বা অনুরাশি। আর যখন সহগুণক বলবে তখন কি হবে, চিহ্নযুক্ত অনুরাশি। তার মানে অনুরাশির বিষয়টা সেম থাকবে। অনুরাশি কি, যে উপাদানের সহগুণক নির্ণয় করতে বলবে সেইটা যেই সারি বা কলামে আছে সেটা বাদ দিয়ে গঠিত ও অপর উপাদান নিয়ে গঠিত যে নির্ণায়কটা সেইটা। তাহলে চিহ্নটা কিভাবে আইডেন্টিফাই করব, -1 টু দ্য পাওয়ার হচ্ছে সারি প্লাস কলাম। অর্থাৎ অনুরাশি এবং সহগুণকের সাংখ্যিক মান আমরা যদি মডুলাস করি সেই মান একই পাবো, শুধুমাত্র সহগুণকই চিন্তা করা হয় কি চিহ্ন নিয়ে, আর অনুরাশিতে চিহ্নের কোনো প্রেশার নাই। বুঝতে পেরেছি, আশা করছি ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকো, ফারুক স্যার পেজের সাথেই থাকো, ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দাও। রাইটার পাবলিকেশন ফারুক স্যার পেজ, রাইটার পাবলিকেশন পেজ, হায়ার ম্যাথ উইথ ফারুক স্যার এবং রাকিনুল হক ফারুক ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। শুভকামনা।